হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 8:30। তো আজকে ভিডিও আমি এখন থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ এখনও বিছানাতেই বসে আছি। তো উঠবো, সমস্ত কিছু গোছাবো, কাজ কমপ্লিট করব। আর ওয়েদারটা না একদম ভালো না, তো সেই কারণে আজকে উঠতে একটু দেরি হয়ে গেল। আসলে কাচাকুচি তো হবে না এই ওয়েদারে, সেই জন্য। তো আজ হচ্ছে 21শে আগস্ট, তো শুভেন্দুর বার্থডে। তো বার্থডে বয় বাড়িতে যদিও নেই, ও ডিউটি চলে গেছে। আসলে এবার তো সামনেই পুজো, তো পুজোর আগে আগে তো একটু কাজের চাপ থাকেই, যার জন্য বাড়িতে নেই, ডিউটি চলে গেছে। কিন্তু ও গেছে তো কী হয়েছে, আমার ডিউটি তো আমাকে করতে হবে। তো ওই আর কি একটু রান্না বান্না করব, কিন্তু উঠতে তো আজকে দেরি হয়েই গেল। তো চলো, সোনায় উঠে পড়েছে। আর ওর শরীর ভীষণ খারাপ, আজ 3-4 দিন হয়ে গেল জ্বর। তো জ্বর মানে অঘোরে জ্বর। তো যাই হোক, ওকে এখন আমি ফ্রেশ করব, খাওয়াবো দাওয়াবো, ওষুধ টষুধ খাওয়াবো, তারপর কাজ করব। তো চলো, সারাদিন কি করি না করি তোমরা সমস্ত কিছুই দেখতে পাবে। চলো, পরে তোমার সাথে কথা হচ্ছে। তো চলো, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো এখন যাব রান্নাঘরে। তো ওই একটা কাজই এখন বাকি আছে। তো চলো, রান্নাঘরে আজকে অনেকটা টাইম লাগবে, তো রান্নাঘরে যাওয়া যাক। তো আজকে একা আছি, জানি না কতদূর কি শেয়ার করতে পারবো, চেষ্টা করব যতটা সম্ভব। তো চলো, রান্নাঘরে যাওয়া যাক। তো এখানে পায়েসের দুধ চাল হচ্ছে, এখানে পায়েসের ভাত অলরেডি হয়ে গেছে। আর এই যে পোলাওয়ের জন্য চালটা ভালো করে ধুয়ে শুকনো করে এর মধ্যে শুধু ঘিটা গরম করে দিয়েছি। এখন এর মধ্যে মশলাপাতি যাবে। আর প্রেসার কুকারের মধ্যে মাটনটা ঢুকিয়ে নিয়েছি, এটা আজকে আগেই সেদ্ধ করব, তারপরে কষাবো। তো চলো, পায়েস তো প্রায় হয়েই এসছে, দুধটা দিয়ে দিলেই হয়ে যায়। তো আমল দুধটা দিতে না একটু হয়ে গেছে, এটা আমাকে ছেঁকে দিতে হবে এখন। তো এই যে এখানে আদা আর কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি পোলাওয়ের জন্য। তো এই যে এখানে মাটনটা কষানো চলছে। তো এটা বসিয়ে দিয়ে সোনাইকে স্নান করাবো। আর এখানে চালটা মেখে নিয়েছি। কি ওয়েদার দেখো, বেলা 12টায় পুরো সন্ধ্যা হয়ে গেছে, একদম খিচুড়ি ওয়েদার হয়ে গেছে পোলাওয়ের দিনে। একদম মেঘ করে ঘুটে গেছে, দেখো ঝমঝমিয়ে নেমে উঠছে। আর ওদিকে আমার রান্নাবান্নাও চলছে। তো আমাদের মাটন কষা রেডি। তো এখন হাঁড়ি বসিয়েছি পোলাওটা বানানোর জন্য, ঘিটাও মোটামুটি গলে গেছে। তো ফার্স্ট একটু ব্যাস অল্পই ঘি থাক। তো এর মধ্যে ফোড়ন হিসাবে এই যে গোটা গরম মশলাটা দেবো, তেজপাতাটা এখন আমি খুঁজে পাচ্ছি না। আর এই যে কাজু কিশমিশ আমার বাবুকে ভাঙতে বলেছে, একবারে কুচো করেছে। তো এইগুলো ওর সাথে দিয়ে ভেজে নেব। তো সেগুলো একটু ভাজা হোক, এরপর চালটা দেবো। এই যে ওগুলো ভাজার পর চালটা দিয়ে দিয়েছি। তো একটু গন্ধটা ছাড়া অবধি ওয়েট করব, হালকা হালকা ভাজাটা হবে, তারপর এর মধ্যে জল দেবো। তো এই যে এইটা 3 কাপ আমি চাল নিয়েছিলাম, তো 6 কাপ জল দিতে হবে। আর একটু চিনি দেবো। এক হাতে তো বুঝতেই পারছো বড্ড অসুবিধা হচ্ছে। তো ভাজাভুজি কমপ্লিট, এবার জলটা দেবো। মিষ্টিটা যেহেতু বেশি করবো না, তাই অল্প করে একটু চিনি নিয়েছি, দেখতে পাচ্ছ। চলো চিনিটা এবার দিয়ে দিই। আর কি দেবো, দিয়ে দিই। তো এর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিলে হতো, কিন্তু কাঁচা লঙ্কা আর নেই এই মুহূর্তে। তো এমনিই থাক, কাঁচা লঙ্কা তো বাটা আছে, অসুবিধা নেই। তো চলো এটাকে এবার চাপা দিই। কীভাবে বৃষ্টি হচ্ছে দেখো, খালি এক নাগাড়ে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো না, আমাদের উঠোনে সেই গামলির কাছে জল জমে গেছে, জল আর যেতে পারছে না, এত জোরে হচ্ছে। কীভাবে যে সব বাড়ি আসবে, বৃষ্টি কাকে বলে। তো সোনাইকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ওর সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। খেতে তো চাইছে না জ্বরের মুখে, সব খাবার ফেলাও গেছে বেশিরভাগটাই। তো যাই হোক, এখন পোলাওটা হলে তারপর আমি স্নান করতে পারি। তারপর শুভেন্দুর খাবারগুলো আগে তুলতে হবে, অনেকগুলোই কাজ বাকি আছে। তো এত গরম লাগছে কি বলবো রান্নাঘরের মধ্যে। চলো দেখি পোলাওটা কী অবস্থায় আছে।
A few moments later. স্নান টান করে বেরোতে না বেরোতেই শুভেন্দুও বাড়ি এসে গেছে, এখন ওর খাবার দাবার কিচ্ছু গোছানো হয়নি। তো ও স্নানটা করে নুক, নিয়ে সবাইকে গড়ঠর করতে করতে ঠাকুর ঠাকুর প্রণাম করতে করতে আমার এদিকে হয়ে যাবে। তো গিফটটা তো ওকে দেবো, তো সেটা বলেছি সোনাইকে দিতে, তো যার জন্য সোনাই আজকে ঘুমাইনি এখনও পর্যন্ত, আর আমার ঘুম পাড়ানোর সময়ও হয়নি। তো চলো আমি খাবার দাবারগুলো গোছাই, ও বেরো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো সবই মোটামুটি কমপ্লিট। এখন যেগুলো একবার করে পড়া হয়ে গেছে সেগুলো পড়িয়ে খাওয়াবো, কারণ আমি যে গিফটটা এনেছি এখন দিচ্ছি না, খাওয়া হয়ে গেলে দেবো, কারণ চান করে তো একদম নতুনটা করতে নেই। সেই জন্য একবার করে যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো পড়ে খাবো। আগে মিষ্টিটা খাই দেবো, নাহলে বড় করে চলে আসবো। খাই একটু খাই, মালাটা যা বড় এনেছে না, মিষ্টিটা পড়ো, মিষ্টিটা খাবা। তো এই যে মিষ্টি, তো ভাত তো খাবে, আগে মিষ্টিটা খেয়ে সব গঠরগুলো হয়ে যাক, তারপর কোনটা হবে? এটা সবগুলো একটু একটু খেয়ে আস্তে আস্তে এখানে আমরা লুকিয়ে রেখেছিলাম, ধর সব বেরিয়ে গেল, ধর পাপাকে দাও গিফটটা। পাপা এখন পড়বে না, খেয়ে দিয়ে পড়ে দেখবে কেমন হয়েছে। সব এখানটা এলোমেলো হয়ে আছে, সরে বাবা একবার সরে। কেন? ওটা তুমি যখন পড়েছো তার আগে আমার গিফট কেনা হয়ে গেছে। তার আগে নয়, তুমি এই তো পরশু দিন বাবু জ্বর হতে কিনতে পড়লে, আমি গেছিলাম রবিবার দিন। ভালো লাগছে কি কালারটা? একটু বড় এম সাইজ হলো ফিটিংস হবে। এমই এটা না এল। এল? এমটা ছোট ছিল, আমি ওই জন্য এলটা নিলাম। খেয়ে দিয়ে পড়বে, এখন থাক। একটা পুরো সাদা দেখেছিলাম, আমার কাছে আছে ছবিগুলো, আমি তোমাকে পরে দেখাবো। ওইটা আনতে হয়। বাটিটা তোলো, আমি বাটিটা তখন তুলিনি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নালে তুলে দিচ্ছি। বাবা কি হাত হরকাচ্ছে পুরো ঘিয়েতে। হা না না, ছাড়ো ছাড়ো, দু হাত দিয়ে তোলো, ভেঙে যাবে ভাত, অনেকক্ষণ থেকে ঢোকানো আছে না। বাহ, নাও খেয়ে নাও, আমাদের সিম্পল মেনু। মিষ্টি তো পাপাকে আমি খাইয়ে দিয়েছি, আর এখানে আমি একটু বেশি করে এনেছি, দুজনে নেবো বলে। আমি এইটাতে একটু তরকারি আনি আমার জন্য। তুমি খাও, ঝটঝট খাও, খেয়ে আমাকে এই, আমি আজকে একটাও টেস্ট করতে পারিনি। কি গো, তোলো, বাবাকে খেয়ে বলো কেমন হয়েছে, বাবাকে বলতে বলো। এবার একটু ভাতটা খাও। ওর ভাতও চামচে করে খাইয়ে দিচ্ছে, সুন্দর। এবার বাবাকে দিই দাও, বাবা খেয়ে নো, অনেক বেলা বাবা, 3টে 3:30 বাজে। হ্যাঁ, ওরম করে খাওয়ানো যায় না বাবা, চামচে করে অসুবিধা হবে। না ওটা খাই দাও, ব্যাস। এবার ছেড়ে দাও, এবার ছেড়ে দাও পাপাকে। হাই মাটানে হাত ডুবে যাবে তোর। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আজকে কোনো রকম টেস্ট না করেই সমস্ত রান্না বান্না একদম পারফেক্ট। তো এখন গেঞ্জিটা পরছে, এই যে বলছিলে না বড় হবে বড় হবে, একদম ফিটিংস। টাইট লাগছে তো। এ বাবা দেখ, দারুণ দারুণ। তো চলো, আজকে আমাদের অনেক দেরি হয়ে গেল, এখন 3:15 হয়ে গেল খাওয়া দাওয়া করতে করতে। এখন ওরা ঘুমাবে, আমার আর ঘুমানো হবে না, কারণ আমাকে কাজ করতে হবে। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা হবে। যার বার্থডে তার জন্য কাজ করতে করতে আমাদের পুরো সন্ধ্যা হয়ে গেল, আর সে ঘুমিয়ে ফাটিয়ে দিল। এদিকে আমাদের চোখে ঘুম নেই, সোনায়ও তেমন একটা ঘুমায় না, আর আমি তো বললামই আমাকে কাজ করতে হবে, ঘুমালে হবে না। তো কাজ ফাজ কমপ্লিট। এখন আমার শরীরটা আবার অস্বস্তি হচ্ছে, যেহেতু আজ দেরিও হয়ে গেছে খেতে, তার উপর খেয়ে উঠেই মেশিনে বসে পড়েছি, তো একটু তো প্রবলেম হচ্ছেই। পেট ফেট আমার একদম ফুলে পুরো একদম বেলুন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন সোনাই পড়তে যাবে,
2-3 দিন জ্বর হয়েছিল, তো সেই কারণে পড়তে টড়তে ঠিকঠাক যেতেও পারেনি। তো আজকে মোটামুটি শরীরটা একটু ঠিক আছে। আর বাইরের যা ওয়েদার কি বলবো, পুরো স্যাঁতস্যাঁতে কালো ওয়েদার। তো যাই হোক, সোনাই এখন যাবে পড়তে, ওকে দিতে যাবো ওর পাপা, কারণ এখন এক নাগাড়ে বৃষ্টি পড়ছে। আর ওকে কোলে নিয়ে, ছাতা নিয়ে, ব্যাগ নিয়ে আমি মানে প্রচুর প্রবলেম হয়। তো আমিই যাই, যদি আজকে ওর পাপা ঘরে আছে যেহেতু, সেই কারণে আজকে সেই যাবে। তো তাকে এখন টেনে টেনে তোলা হয়েছে, সে বাথরুমে গেছে। তো এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি, সোনায় 6টা থেকে পড়া। তো এক্ষুনি চলে যাবে। তো ম্যাডামের এখন ইচ্ছা হয়েছে এই ক্লিপগুলো দিয়ে আজকে চুলটা বাঁধবে। আসলে প্রত্যেক দিন সাইড ক্লিপ দিয়ে বেঁধে বেঁধে যায়, তো আজকে এই ক্লিপগুলো পরার শখ হয়েছে, তো পরিয়েছি, কিন্তু মনে হচ্ছে খুলে পালিয়ে যাবে। তো বেচারা চোখ ফোক কীরকম একটা ফুলে গেছে এবারে জ্বর হয়ে, মানে প্রচুর। প্রত্যেকবার শরীর খারাপ হয় জোর করে খাওয়ালে খেয়ে নেয় তবুও, এবারে প্রতিদিন প্রত্যেকবারেই খাবার নষ্ট হচ্ছে, খেতেই চাইছে না। এখন দুধ বিস্কুট খাওয়ালাম, সেটাও ফেলা গেল, মানে খেতেই চাইছে না, কেন জানি না এরকম হচ্ছে। তো যাই হোক, ওকে ওর বাবা দিতে যাবে আর আমি একটু শোবো। তো চলো, উঠলে পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো রেস্ট নেবো বলে একটুখানি শুতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেছে। অবেলায় শুতে গেছি, এখন মাথা পুরো ভারী হয়ে গেছে। তো অমৃতাঞ্জন দিয়ে এখন আমাকে কাজ ভাজ করতে হচ্ছে। তো কাজ ভাজ বলতে ভেবেছিলাম মাটন তো আছেই, আর যেহেতু আজকে ট্যালট্যালে ঝোল হয়নি, কষা হয়েছে, তো সেই কারণে ভেবেছিলাম যে লাচ্ছা পরোটা করব বা লুচি করব। এই দুটো জিনিস ওর সাথে দারুণ যাবে। তো শুভেন্দু বলেছিল লুচি করতে হবে না, পরোটাই করতে, মানে লাচ্ছা পরোটা। তো এখন রান্নাঘরে বাবুর খাবার বসাতে গিয়ে দেখছি যা পোলাও আছে আমরা 5 জনে শেষ করতে পারবো না। তো কেন জানি না, যতই কম করি ঠিক বেশিই হয়ে যায় আমাদের। তো সেই কারণে ভাবলাম হয়তো 5 জনের হয়ে যাবে, শেষ করতে পারবো না নয়, মানে 5 জনে খেলে শেষ হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে এখন যদি ও খাবার থাকার পরেও খাবার করি, সেটা তো নষ্টই হবে না, কারণ আজকে আর ওটা করলাম না, অন্য দিন তো করাই যাবে। তো যাই হোক, ভালোই হলো, আমার আর খাটনিটা হলো না। তো এখন সোনার ডালিয়া বসিয়েছি, ও তো খাচ্ছে না, একদম অল্প করেই করেছি। খাই খাবে, না খাই প্রত্যেকবারের মতো ফেলা যাবে, আর কি করা যাবে। তো যাই হোক, চলো, আজকে রান্নাবান্নাও আলাদা করে দেখানোর তেমন কিছুই নেই। আর আমার মাথা যা ভারী হয়েছে সে আমি বুঝতেই পারছি। তো এখন বাজে 9টা, তো সোনাইকে আমি খাওয়াবো এখন। তো চলো, সোনাইকে খাইয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করবো, তারপর ঘুম। তেমন কিছুই আর নেই তোমাদের সাথে শেয়ার করার মতো। তো চলো, আজকে ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওতে কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।